জলবায়ু কি? জলবায়ু কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন ও এর ফলাফল। বিশেষ করে আমাদের এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কয়টা প্রশ্নের? তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই জন্যই এটাকে মোটামুটি কাঠামোগত প্রশ্ন বলা হয়। কি বলা হয়? কাঠামোগত প্রশ্ন। আবার অনেক সময় বর্ণনামূলক প্রশ্ন কিংবা বিশ্লেষণমূলক প্রশ্ন বলা হয়। তবে এখানে যে তিনটা, এই যে প্রশ্ন একটার মধ্যে তিনটা, এই তিনটা প্রশ্নের বেসিক্যালি উত্তরটা কিভাবে আমরা করবো, তাই না? অনেকের মধ্যে সংশয় আছে না? দেখো একটু সবাই, প্রথমে আমরা এই জলবায়ু কি, জলবায়ু কি বা কাকে বলে এইটা আমরা মানে এটা আমরা কাকে বলে উত্তরটা দেবো, সংজ্ঞাটা একটা ধাপে। দ্বিতীয় ধাপে দিব আমরা জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন, এই কেনর ব্যাখ্যা করবো। কি কেনর ব্যাখ্যা করবো। এবং 3 নম্বরে এর ফলাফল কি, এর ফলাফল কি, এইটা 3 নম্বরে দিব। এখন প্রথমে আমরা জানি জলবায়ু কাকে বলে। কোন স্থানের কি কমপক্ষে 20 থেকে 40 বছরের, কমপক্ষে 20 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কি বলে? জলবায়ু বলে। কি ঠিক না? এখন 40 বছরের আবহাওয়া আমি সংক্ষেপে লিখছি, তোমরা সেটা বই থেকে পড়ে সেটা মোটামুটি ক্লিয়ার করে। এরপর দ্বিতীয় ধাপে আসি আমরা, জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন। সাদা, জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন? এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই এক লাইনে দিলে কিন্তু আর হবে না, এটা কমপক্ষে 2 লাইনে দিতে হবে। কয় লাইনে? 2 লাইনে। দেখো সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বব্যাপী যেই পরিমাণ কালো ধোঁয়া কিংবা যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে পৃথিবী থেকে, যার কারণে পৃথিবী অনেক গরম হচ্ছে দিন দিন। কি হচ্ছে? এই গরম কিংবা উষ্ণতার কারণে পৃথিবীতে এখন অনাবৃষ্টি, অতি খরা এসবের প্রচলন দেখা দিয়েছে, যার ফলাফল স্বরূপ বন্যা, ঘূর্ণিঝড় কিংবা মহাপ্রলয়কারী অনেক বড় বড় দুর্যোগ আসছে আমাদের সামনে, তাই না? ঠিক সেটা আমরা 2-3 লাইনে লিখে দেব। ক্লিয়ার? এরপরে আমরা 3 নম্বর যেটা আসছে যে এর ফলাফল, এর ফলাফল কি? জলবায়ু পরিবর্তনের ফলাফল হিসেবে আমাদের দেশে অতিরিক্ত বন্যা হচ্ছে। কি হচ্ছে? অতিরিক্ত গরম হচ্ছে। কি হচ্ছে? অতিরিক্ত গরম। এবং যখন ঠান্ডা পড়ে তখন অতিরিক্ত ঠান্ডা, যখন বৃষ্টি হয় তখন অতিরিক্ত বৃষ্টি, সবকিছু এরকমের হচ্ছে। এই ফলাফলগুলো তোমরা কমপক্ষে এরকম 1, 2, 3, 4 এরকমের করে লিখে দিবা, কমপক্ষে 5টা। তাহলে যদি প্রশ্নটায় মার্ক থাকে 8, তাহলে তোমরা এই 8 তো পাবাই, যদি কম পাও তাও 7 পাবে। কত পাবে? 7। আমি কি বুঝাইতে পারছি? এরকম প্রত্যেকটা প্রশ্ন, এখানে জলবায়ু সংক্রান্ত প্রশ্ন আসতে পারে আবহাওয়া সংক্রান্ত প্রশ্ন, আসতে পারে তাপমাত্রা সংক্রান্ত প্রশ্ন, আসতে পারে নদী ভাঙনের সংক্রান্ত প্রশ্ন, আসতে পারে তোমার হচ্ছে বন্যা কিংবা এই যে আমাদের সিডর গেছে, আইলে গেছে, ঘূর্ণিঝড়, তারপরে পানি বন্যা, রেমেল গেছে, এ ধরনের অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু সুতরাং তোমরা এভাবে ভেঙে ভেঙে 3টা কন্ডিশনে এটার অ্যান্সারটা করবা। ক্লিয়ার? ওকে।